ফেসবুকের রিকমেন্ডেশন সমস্যা এখনই সমাধান করুন, কারণ রিকমেন্ডেশন যদি সমস্যা থাকে তাহলে আপনি যত ভালো ভিডিও আপলোড করেন না কেন আপনার ফেস বা আইডি কখনোই গ্রো হবে না। আর রিকমেন্ডেশন সাসপেন্ড কেন হয় সে বিষয়ে আজকের আলোচনা, এবং কি পরবর্তীতে বলে দেব কীভাবে আপনি ঠিক করবেন। ফেসবুকে মূলত স্প্যাম করার মাধ্যমে আপনি রিকমেন্ডেশন চলে যাবে। কপিরাইট কন্টেন্ট যদি আপলোড করে থাকেন তাহলেও রিকমেন্ডেশন যাবেন, এবং কি আপনারা যদি একই কমেন্ট বারবার করে থাকেন তাহলেও রিকমেন্ডেশনগুলো সমস্যা আসবে। এই রিকমেন্ডেশন যদি আপনারা ঠিক রাখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করার সময় সাবধানতার সহিত অবলম্বন করবেন। আপনারা একই কমেন্ট বারবার করবেন না, কপি কোনো কমেন্ট করবেন না। অন্যর কোনো ভিডিও ফেসবুক থেকে বা টিকটক থেকে সরাসরি ডাউনলোড করে আপলোড করবেন না, এবং কি ফেসবুকের যে কমিটি গাইডলাইন আছে সেগুলো ভঙ্গ করবেন না। এগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের রিকমেন্ডেশন চলে যাবে। অনেকের আছে মনিটাইজেশনে নিয়ে যায়, কারণ আপনারা জানেন ফেসবুক অ্যালগরিদম বর্তমানে সব থেকে হার্ড হয়ে গেছে। এখন আর আগের মতন সুযোগ নেই যে আপনারা অন্যের ভিডিও ডাউনলোড করে ফেসবুকে দিয়ে ইনকাম করবেন। তাই ফেসবুকের অবশ্যই অনেকগুলো নিয়মকানুন আছে, সেগুলো নিয়মকানুন মেনে চলবেন, তা নাহলে আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিবে। আর যদি সাসপেন্ডও করে দেয় তাহলে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছুটা টেকনিক অবলম্বন করতে হবে। প্রথমে আপনি যদি ফেজ হয়ে থাকে তাহলে আপনি আপনার ওই ফেজ থেকে যে কোনো ভিডিও বা পিকচার কিংবা কোনো লেখাতে যদি সমস্যা অনুভব করেন, ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করে থাকেন, তাহলে সেই সব কিছু পরিষ্কার করে নেবেন। যদি পিকচার হয় সবগুলো পিকচার ডিলিট করে দেবেন, ভিডিও ডিলিট করে দেবেন। কপি পেস্ট কোনো স্ট্যাটাস দিলে সেটা ডিলিট করে দেবেন, এবং আপনার আইডি থেকে আপনি সব কিছু ডিলিট করে আপনার অ্যাডমিন আইডি থেকে আপনি নতুন একটি আইডিতে আপনার এটার অ্যাক্সেস নিয়ে যাবেন। অ্যাক্সেস নিয়ে যাওয়ার পরেও মেন আইডি থেকে আপনি অ্যাডমিন ডিলিট করে দিবেন। তারপরে আপনি লাইভ করবেন, প্রত্যেক দিন অন্তত 20 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত লাইভ করবেন। এভাবে করলে 2 দিন বা 72 ঘন্টার ভিতরে আপনার আইডিটা ঠিক হয়ে যাবে। অবশ্যই আপনারা সেই গাইডলাইন মেনেই কাজ করবেন, এবং কি আর কখনোই রিকমেন্ডেশন সাসপেন্ড হয় এমন কোনো ভায়োলেশন করা যাবে না। কারণ আপনারা অনেক সময় অনেকগুলো ভিডিও আপলোড করে থাকেন, বা ভিডিওর ভিতরে যে ভয়েসগুলো দেন সেই ভয়েসগুলোর কারণে কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট আসে, বা সেক্সুয়াল যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো আসে থাকে, সেগুলো থেকে অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। আর রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেলে আসলে হতাশ হবেন না, আপনারা ধৈর্য ধরে কাজ করবেন, ফেজ ফালাই রাখবেন না। ফেজে কিন্তু কাজ করতে হবে। আপনারা অনেকে আছে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেলে ওই ফেজে বা আইডিতে আর কাজ করেন না। আপনার আইডিতে হলো অবশ্যই আপনার যে ভিডিও বা ছবিতে কোনো সমস্যা অনুভব করবেন সেই ভিডিওটি ডিলিট করে দেবেন বা ছবিটি ডিলিট করে দেবেন, এবং প্রতিনিয়ত লাইভ করবেন। আর ফেসবুকে আগের থেকে বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। রিকমেন্ডেশন চলে গেলে আপনার লাইক কমেন্ট শেয়ার কম হলো, আপনি কিন্তু প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকবেন, অন্যকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কি অন্যকে ভালোবাসা দিবেন। আর আপনিও লাইভ করবেন, তাহলে দেখবেন 72 ঘন্টার ভিতরে আপনার ফেসটা ঠিক হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনি একটি অ্যাপ্লিকেশন করে নেবেন। অবশ্যই সাপোর্ট ইন বক্সে গিয়ে আপনি একটি করবেন, রিপোর্টে প্রবলেমে গেলে একটি রিপোর্ট করবেন, তারপর দেখবেন যে 72 ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে।